সুপ্রভাত, নমস্কার। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির প্রাক্তনী অ্যাসোসিয়েশনের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির প্রাক্তনী অ্যাসোসিয়েশন ও রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত স্পেশাল লেকচার সিরিজের অংশ হিসেবে আজকে আমাদের এই নিবেদন। আমাদের এই স্পেশাল লেকচার সিরিজের অন্যান্য বক্তব্যগুলি ধারাবাহিকভাবে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্য গুণানন্দজি মহারাজকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করি ও প্রণাম নিবেদন করি। একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মহাবিদ্যালয়ের সহ অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী বিদ্যামৃতানন্দজি মহারাজকে, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস পূজনীয় শ্রীমৎ স্বামী উর্জিতানন্দজি মহারাজকে, কৃতজ্ঞতা জ্ঞাপন করি অন্যান্য মোনাস্ট্রিক মেম্বারগণ এবং আমাদের শিক্ষক মহাশয়দেরকে। একই সঙ্গে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের প্রাক্তনী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর প্রদীপ সরকার মহাশয়কে, সেক্রেটারি ডক্টর অজয় ঘোষ মহাশয়কে। আমাদের এই স্পেশাল লেকচার সিরিজের আজকের অংশে আমরা আমাদের মধ্যে পেয়েছি পূজনীয় শ্রীমৎ স্বামী বেদাতীতানন্দজি মহারাজকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রামকৃষ্ণ মিশন সারদাপীঠ বেলুর মঠ। মহারাজকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করি ও প্রণাম নিবেদন করি। মহারাজ আজকে যে বিষয়ে বক্তব্য রাখবেন সেই টপিকটি হলো ডেজার্ট ফাদার্স অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্লিয়েস্ট ক্রিশ্চিয়ান মোনাস্টিক্স। আশা করি মহারাজের এই বক্তব্য আমাদেরকে ঋদ্ধ করবে, আমরা অনেক কিছু জানতে পারবো মহারাজের এই বক্তব্যের মধ্যে দিয়ে। এবারে আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই পূজনীয় মহারাজকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করার জন্য। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। Respected Swami Divyagunanandaji Maharaj, other respected Maharajis of Shikshan Mandir, very respected professors of Shikshan Mandir and dear ex-students, आज के I will spend some time with you all explaining about a very less known spiritual tradition in Christianity. ক্রিশ্চিয়ানিটির মধ্যে একটা খুব নট ভেরি ফেমাস একটা ট্রেডিশন আছে, দ্যাট ইজ কল্ড দ্য ট্রেডিশন অফ দি ডেজার্ট ফাদার্স। ট্রেডিশন অফ দি ডেজার্ট ফাদার্স। নাও Swami Vivekananda, he repeatedly said, very repeatedly said, that religion is realization. Religion is not philosophy, religion is not rituals, religion is not a book or books, religion is not the ideas that you consider to be true, religion is realization. এখন this definition of religion we find cannot be applied to most of the religions today. Why? If you go to a Christian and you ask him or tell him, I have seen Jesus Christ, am I a Christian? No. যেভাবে ওই ধর্ম এখন
শেপ নিয়েছে, রূপ নিয়েছে এখন, ওইখানে জিসাস ক্রাইস্টকে সাক্ষাৎকার করেছে, জিসাস ক্রাইস্টকে দেখেছে বললে কিন্তু খ্রিস্টান হওয়া যাবে না। এ খ্রিস্টান ইজ এ পারসন হু বিলিভস ইন সার্টেন আইডিয়াস। দোজ আইডিয়াস আর কল্ড ডগমা, দ্য ডগমা অফ দ্য চার্চ বলে একটা আছে। সো দ্য চার্চ হ্যাজ গিভেন এ নোটিস, একটা সার্কুলার বের করেছে চার্চ। অর্গানাইজড রিলিজন এইভাবে কাজ করে। চার্চ একটা সার্কুলার বের করেছে, চার্চ ওখানে বলেছে দ্যাট ইফ ইউ বিলিভ দ্যাট জিসাস ক্রাইস্ট ইজ your salvation, first point. Second, that Jesus Christ had an immaculate conception. Why immaculate conception? Because the original sin was with Adam and Eve, and therefore anybody who is born to man and woman is a partaker of that sin. ওই সিনের মধ্যে ও ভাগ নিচ্ছে, ওই পাপের মধ্যে ভাগ নিচ্ছে। সো পাপীরা, যে কোনো মানুষ জন্মলে ও পাপী হয়ে জন্মচ্ছে, বিকজ অফ দি শেয়ারিং অফ দ্য অরিজিনাল সিন। দেয়ারফর ইফ জিসাস ক্রাইস্ট শুড বি সিনলেস, অপাপবিদ্ধা যদি হতে হবে, তখন হি শুড নট বি বর্ন টু ম্যান এন্ড উমেন। সো হি ওয়াজ immaculately conceived. This is a second belief. Third belief, Jesus Christ was crucified and he rose from the dead. Resurrection. এই যে কিছুদিন আগে যে আমরা গুড ফ্রাইডে এন্ড ইস্টার সানডে যা হলো, that is that. So you should believe in these things. If you believe in these things, you are a Christian. এইভাবে আছে। But Vivekananda very specifically brings back all the religions. হিন্দুদের মধ্যেও সেম আছে। কোনো টেম্পলে যাও, কোনো মঠের সঙ্গে যুক্ত থাকো, কোনো স্বামীকে বারবার প্রণাম করো, প্রসাদ পাও, যথেষ্ট হিন্দু। কিছু কিছু সংস্কারগুলো আছে, নামকরণ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বিয়ে, এই সংস্কারগুলো তুমি যদি করতে থাকো, যা নিয়মবদ্ধ আছে, জাতি রুলস ফলো করো, তুমি হিন্দু। তা নেই, এনি পারসন হু হ্যাজ রিয়েলাইজড স্পিরিচুয়াল ট্রুথ ইজ really religious. Religion is realization. So Christian realizations ache. Christian religion was not like this all along. Jesus Christ er জন্মের পর, জীবনের পর, উনার সমাধির পর, উনার শিষ্যরা ছিল, যেমন আমাদের ঠাকুরের 16 জন শিষ্যরা আছে, পার্শ্বদরা, the direct disciples of Thakur. Similarly, Jesus Christ had his direct disciples. One of them was called Saint Mark. Saint Mark, ওর একটা গসপেল আছে, ও যা জিসাসের যা জীবনী লিখেছে ওটাকে অফিশিয়ালি চার্চ অ্যাকসেপ্ট করেছে। দিস ইজ অ্যান অফিশিয়াল ভার্সন অফ দ্য লাইফ অফ জিসাস ক্রাইস্ট। ইটস ওয়ান অফ দ্য গসপেলস ইন দি নিউ টেস্টামেন্ট। ঠিক আছে? নাও এই সব কিছুর আগে এইগুলো কেন আমি বলবো বা কেন তোমরা শুনবে? The reason is, it is essential for us to know the real root of Christianity. Just as it is essential for us to know the real roots of Islam. Time pele o arekta choto class ekটু নেব। We should know this. না হলে the misunderstanding that is happening in society today between Hindus and Christians will never get removed. So আজকের ক্রিশ্চিয়ানিটি আমরা দেখছি, আজকের রূপটা দেখছি, বাট কি বরাবরই এইভাবেই ছিল? ইফ দ্যাট ইজ সো, what is the source of the strength of this religion which has spread to entire world today, which has created so much of prosperity in the world? Bloodshed, দুঃখ এটসেট্রা একদিকে আছে, আরেকদিকে এত প্রসপেরিটিও তো কারণ আছে। What is the reason? The reason is there was something which was terribly powerful at the source of this religion. That is the desert father tradition. Christianity আসল রূপ হলো ওই desert father tradition.
তো তার সম্বন্ধে কিছু একটু জানবো আজকে। So Saint Mark was one of the direct disciples. Saint Mark was originally from Egypt. Originally from Egypt. আমাদের তো জানা আছে যে জিসাস ক্রাইস্ট ইউজ টু লিভ সামওয়্যার ইন জেরুসালেম, দ্যাট রিজন, মিডল ইস্ট, আজকে যা মিডল ইস্ট বলি আমরা, সৌদি আরেবিয়া, ওই আশেপাশে রিজনে উনি থাকতেন। অ্যান্ড উনার কাছে শিষ্যরা এসেছিল। অবতার পুরুষরা যখন জন্ময়, ওদের শিষ্যরাও কিন্তু জন্ময় ঠিক টাইমে, অ্যান্ড ওরা আসে, খুঁজে খুঁজে আসে ওরা। So Saint Mark এসেছিল, Mark. There were 3-4 Marks, but one of them was the Egyptian Mark. Mark from Egypt. So what he did after Jesus Christ passed away, Mark went back to Egypt and he started a church there, a temple for Jesus Christ. So that was established in Alexandria. So the Bishop of Alexandria has got a history of more than 2000 years. Very, very old church. Now, একটা পার্শ্বদ একদিকে থাকা, এক রিজনে থাকা মানে একটা মানে রেভলিউশন হয় ওখানে। আমরা এই ঠাকুরের কেসে এইগুলো দেখেছি। সো সেন্ট মার্ক ওখানে ছিলেন, অ্যান্ড ওনার ইন্সপিরেশনে the original teachings of Jesus Christ, that original power, that original flavor, কোনো interpretations নেই, the direct words, তার লাইফে তো ছিল ওই ইম্প্যাক্ট, ওই ইম্প্যাক্টটা উনি অন্যদেরকে দিতে পারলেন, দিলেন। দিয়ে বাই অ্যারাউন্ড 300 AD, মানে জিসাস ক্রাইস্টের মহাসমাধির 300 বছরের মধ্যে একটা মুভমেন্ট শুরু হয়। সো এই মার্কস গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট মার্ক, অন্যান্য গসপেলগুলোতেও আছে, ওইখানে একটা স্টেটমেন্ট আছে, জিসাস ক্রাইস্ট হ্যাড সেড, গো দাও, গিভ অল দ্যাট ইউ হ্যাভ টু দ্য পুয়ার অ্যান্ড কাম ফলো মি। যা, তোর কাছে যা আছে, টাকা পয়সা আস্তি সম্পদ, সব অন্যদেরকে দিয়ে দাও, যাদের দরকার ওদেরকে দিয়ে দাও, তোর তো ওইগুলো দরকার নেই, তুই তো আমাকে চাস, তো সো তুমি ওই সব কিছু দিয়ে খালি হাত আমার সঙ্গে এসে। এই একটা স্টেটমেন্ট, কি পাওয়ারফুল স্টেটমেন্ট, কি পাওয়ারফুল স্টেটমেন্ট দেখুন। সো এই স্টেটমেন্ট কাজ করতে শুরু করলো, 300 বছর লাগলো কাজ করতে। কাজ করে many young men, they wanted to live a great monastic life and realize God. A realization of God যে আছে না, this is an ideal, একটা আদর্শ। সো আদর্শর দিকে মনের টান থাকতে হবে, টান থাকতে হবে, অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য আইডিয়াল। তখন কি হবে, ওই সোসাইটি গ্রোস, একটা অপূর্ব পরিবর্তন হবে সোসাইটিতে, পরিবর্তন। there is a transformation in the society that happens. That is because transformation happens within every man, and therefore transformation happens in society as a whole. We saw that. History tells about this. Though this is not a very popular portion of history, popular period নাই, এটাকে খুব স্পেসিফিক্যালি স্টাডি করেছে তা নাই, বাট যাদের ইন্টারেস্ট ছিল ওরা কিন্তু দারুণভাবে স্টাডি করেছে, খুব গভীর স্টাডি আছে, and these are all available today. So there is a book called Apothemata Petrum, the sayings of the desert fathers, English translation, Apothemata Petrum, sayings of the desert fathers. It is available in English. Now there is a record of a few hundred monks, একজন দুজন নেই, few hundred monks recorded, খুব স্পেসিফিক্যালি রেকর্ডেড করা আছে, অদ্ভুত রেকর্ড। তোমাদের একটা অবজেকশন থাকতে পারে, ধর্মের সম্বন্ধে কথা বলুন মহারাজ, আমরা শুনবো, বাট সাধুদের সম্বন্ধে কথা সবাইকে বলে কি লাভ?
আমরা তো সাধুরা নেই, আছে, লাভ আছে। So there is a popular saying, যারা সংসারে থাকবে ওরা কিন্তু সাধুদের সম্বন্ধে স্টাডি করবে, ওরা বেদান্ত চর্চা করবে, দরকার আছে ওদের। এবং যারা সাধুরা, যারা সন্ন্যাসীরা, ওরা ভাগবত পড়বে, ওরা ভাগবত পড়বে এবং ওরা সংসারীদের কাছ থেকে শিখবে। ওরা মানুষকে কি করে ভালোবাসা যায়, মানুষকে কি করে বিশ্বাস করা যায়, ট্রাস্ট করা যায়, লাভ এন্ড ট্রাস্ট। monks have to learn from Bhagavata and from the society, and society has to learn about going behind reality, perceiving reality from the monks. That is the reason. So there is a reason why I am telling this. So two reasons. The first one is, since we live as an integral part of the society with Christians, we should actually know what the history of Christianity is. Is it a false religion? Today's understanding of Christianity is only about conversion. It is only about violence. It is only about social and political and economic dominance. কি শুধু এইগুলোই ক্রিশ্চিয়ানিটি? জিসাস ক্রাইস্ট কি এইগুলো বললেন? ওয়াও! আজকে যা এত পাওয়ার যে আছে সোসাইটিতে এই ক্রিশ্চিয়ানদের অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই পাওয়ারের সোর্সটা কোথায়? এই পাওয়ারের সোর্স হলো দি অরিজিনাল পাওয়ার which was unleashed or released by Jesus Christ, and its first manifestation was not social dominance, it was not economic prosperity, it was the pure form of monasticism, desert fathers tradition. This is the purest form of monasticism that we have records about. So কপটিক চার্চ বলে একটা এস্টাবলিশ হলো ওইদিকে, হয়ে ওখান থেকে কিছু কিছু ইয়াং মেন দে ওয়েন্ট ফার্দার ডিপ। সোসাইটিতেও তো থাকে, তোমার চার্চগুলো থাকে কোথায়? সোসাইটির মধ্যে, টাউনের মধ্যে থাকে, সিটির মধ্যে থাকে, গ্রামগুলোতে থাকে, লোকজন আছে ওখানে। বাট আসল মোনাস্টিসিজম কিন্তু ইটস এন ইন্ডিভিজুয়াল অ্যাফেয়ার। এই বিবেকানন্দ এগেইন সেস, রিলিজন ইজ দ্য এটার্নাল রিলেশনশিপ বিটুইন দ্য এটার্নাল সোল and the eternal God. It is an eternal relationship between only these two, God and me. আর কেউ নেই ওর মধ্যে। So they went away from the church. They went away from the church into the deserts of Egypt. That is why they are called the desert fathers, because a Christian monk is called a father. So the desert father এর নাম কেন এলো? Because they went into the desert. So this was around 400 AD. 400 AD. For about 400 years from then, that is around till 800 AD of the অদ্ভুত ম্যানিফেস্টেশন এখানে, একটা মোনাস্টিসিজম, একটা পিওর স্পিরিচুয়ালিটি, রিলেশনশিপস ওখানে খুব ইম্পর্টেন্ট ছিল, রিলেশনশিপ বিটুইন দ্য সিনিয়র অ্যান্ড দ্য ইয়াং ম্যান। সো ওদের ওখানে দীক্ষার কোনো কনসেপ্ট নেই, আমাদের এখানে দীক্ষা বলে হয়, দীক্ষা একটা গুরুর কাছে যায়, গুরু বলে কনসেপ্ট নেই ওদের। বাট দে হ্যাড এ কনসেপ্ট কল্ড ফাদার। দ্য ফাদার ওয়াজ দি স্পিরিচুয়াল হেড অর স্পিরিচুয়াল গুরু। স্পিরিচুয়াল গুরু কিন্তু ফর ইন্ডিভিজুয়ালস থাকতো, আমার একজন গুরু থাকতো, হ্যাঁ, ওইরকম অনেক শিষ্যরা থাকতো এক একজন ফাদারের, ডিপেন্ডিং অন হিজ স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্টস। সো দ্যাট ওয়াজ, অ্যাজ এ সোসাইটি we are able to intuit, আমরা আন্দাজ করতে পারি এই মহারাজ কিন্তু, এই ফাদার কিন্তু খুব উঁচু লেভেলের, ওর কাছে গেলে আমার উদ্ধার হবে। সি দিস ইজ নট এ লজিক্যাল র্যাশনাল অ্যানালিসিস, তা নেই, এন্টায়ার সোল ফিলস, ওনাকে দেখলেই কিন্তু ইনার দ্বারা আমার হবে, ইনার কাছে আমার উদ্ধার হবে, এরকম একটা ফিলিং। সো দেন হোয়াট উড হ্যাপেন ইজ, whenever a young monk would recognize such a senior person, father, he would go and tell him, আব্বা বলে ডাকতো, আব্বা, আব্বা মানে ফাদার। সো এদের সবার নামের আগে আব্বা বলে থাকে, মানে আব্বা অ্যান্টনি, আব্বা অ্যামস, আব্বা জন, এইরকম নাম থাকে। সো ওই ফাদারের কাছে গিয়ে এই জুনিয়র কি বলবে, যেমন এখন এই রামকৃষ্ণ মিশন ট্রেডিশনের পর
আমরা এইটা দেখতে পারি। ছোট্ট ছোট্ট young people come to our president Swamiji or the vice president Swamiji and say, Maharaj, আমাকে দীক্ষা দিন, that is the start of your spiritual life, ঠিক তো? So in that region, in those days 400 AD te, a young monk would approach a grand monk, old person, and he would say, Father, speak a word. এটা ছিল শব্দ, কি নাম? স্পিক এ ওয়ার্ড, একটা কথা বলো। সো এই কথাগুলো কিন্তু কত গভীরের কথাগুলো। ওই ফাদারকে যখন ওইরকম প্রশ্ন করা হতো, উনি যা বলতেন, উনি কিন্তু নিজের জীবনের পুরো এক্সপিরিয়েন্সটাকে ডাইজেস্ট করে একটা স্টেটমেন্টে বলতেন, একটা স্টেটমেন্ট। ওইটাকে নিয়ে চলে যাবে এই ইয়াং মঙ্ক, কাজ করবে ওটা নিয়ে। সো এটা মন্ত্রের মতন। আমাদের হিন্দুদের মধ্যে উই হ্যাভ এ বিউটিফুল, অদ্ভুতলি ডেভেলপড একটা ট্রেডিশন আছে আমাদের, অ্যাবসলিউটলি বিউটিফুল ট্রেডিশন। মন্ত্রা বলে একটা সায়েন্স আছে আমাদের। সো ইন দ্যাট এনশিয়েন্ট ক্রিশ্চিয়ানিটি আমরা ওটা দেখিনি, ওটাতে কিন্তু উই হ্যাড দিস। এবং there were certain monks যারা এই সব ফাদার্স, এই সব ডেজার্ট ফাদার্স, এদের লাইফটাকে লাইফ রেকর্ড করে রেখেছে, রেকর্ড, বিউটিফুল ডিটেলস। আমাদের হিন্দু ট্রেডিশনে একটা ছোট্ট একটা সমস্যা কি জানো? অনাদিকাল থেকে কিন্তু আমাদের সন্ন্যাসী সম্প্রদায়গুলো আছে, বাট খুব রেয়ারলি একটা সন্ন্যাসীর জীবন রেকর্ড পাবে না, খুব রেয়ার। যদি রেকর্ডও দেয়, আমরা কি করি? আমরা ওটাকে লেজেন্ডের রূপে কনভার্ট করি। যেমন শঙ্করাচার্যের জীবন, শঙ্করাচার্যের জীবনে অ্যাকচুয়াল ফ্যাক্ট কোনটা অ্যান্ড ফিকশন কোনটা ডিফারেন্সিয়েট করা খুব কঠিন। মহাপ্রভুর জীবনে ফ্যাক্ট ফিকশন, they have mixed so much. And আরেকটা সমস্যা হলো, আমাদের শঙ্করাচার্য সম্প্রদায় আছে, মহাপ্রভুর সম্প্রদায় আছে, সন্ন্যাসী সম্প্রদায়গুলো এটা। কিন্তু ওই একজন ছাড়া ওই সম্প্রদায়ে কিন্তু আরো অন্যান্য অদ্ভুত অদ্ভুত সাধুরা তৈরি হয়েছে। এদের জীবনীগুলো কিন্তু আমরা পাই না, এটা শুধু ওয়ার্ড অফ মাউথ, ওরাল ট্রেডিশন গুলো আছে। হ্যাঁ, বাট এরা তখনকার দিনে, দ্যাট ইজ অ্যারাউন্ড 1600 years ago, they wrote beautiful records, wonderful records. সো এই রেকর্ডগুলো, একটা জিনিস আমরা দেখতে পাই এখানে, they went about monastic life in an extremely scientific way, rational way, rational, scientific বললে rational বলে বলবো, very professional way, মানে গোল ওরিয়েন্টেড ওয়ে বলি না আমরা আজকে, গোল ওরিয়েন্টেড ওয়ে। সো সন্ন্যাস জীবনটা নিয়েছে কিসের জন্য? এরা একটা ভেরি স্পেসিফিক গোল আছে। ওরা ইয়েহোয়াকে চোখে চোখ মিলিয়ে দেখবে, ওরা জিসাস ক্রাইস্টের সঙ্গে মিলিয়ে কথা বলবে, ওরা সামনে বসবে ওরা। এবং ওটা তো অনেক দূরের একটা আদর্শ, দূরের একটা গোল। তার আগেও কিন্তু ওরা খুব ওয়ান্ডারফুল ওয়েতে, ও কিভাবে এক্সপ্লেন করছে জানো? ওই অপোতিমাটা পেট্রেমে একটা স্টেটমেন্ট আছে, ও বলছে, দ্য মঙ্কস ডিজাইনড দেয়ার লাইফ just as a blacksmith decides clearly what shape he wants to hammer a lump of iron. So একটা কামার যখন কাজ শুরু করবে, হ্যাঁ, ও ঠিক আছে গরম আছে পিটাবো তা নেই, একদম স্পেসিফিক আইডিয়া আছে, এইবার যখন আমি কাজ করব একটা খড়গ তৈরি করব, দেন কালকে যখন কাজ করব আমি একটা কড়াই তৈরি করব। Very clear. So they have a very clear view of what they want to achieve. So what they planned was, they would plan for purifying themselves. This is another very common concept among all monastics. So the central feature of spiritual sadhana is purification. উপনিষদ গুলোতে গেলে বারবার এই পিউরিফিকেশনের কথাই বলা হচ্ছে। There is nothing much to do, just purify
everything. Body has to be purified, mind has to be purified, senses have to be purified, memories, imagination, thinking, buddhi. What else can you think of? Everything has to be purified. So purification is the one central theme in these desert fathers. They will purify themselves. So one by one, কত স্পেসিফিক্যালি জানো এক একটা দোষ, চরিত্রে আমাদের দোষ থাকে, আমাদের ব্যক্তিত্বে দোষগুলো থাকে। রাগ একটা দোষ, দ্বেষ, ঈর্ষা, লোভ, এগুলো এক একটা করে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করে ওরা, তার জন্য মানে একদম ফোকাসড। সো এদের রেকর্ডগুলোতে একটা সাধুর জীবনের রেকর্ড কিরকম থাকছে জানো, ওদের অদ্ভুত। সো একটা গুরুর কাছে একজন শিষ্য আসছে, ফাদারের কাছে একজন ছোট ইয়াং মঙ্ক আসছে। ফাদার ওকে জিজ্ঞেস করছে, কালকে কত পিস ব্রেড খেলে এবং কত ড্রপ জল খেয়েছো। ডেজার্ট তো ওয়াটার মাস্ট হ্যাভ বিন এ ভেরি rare commodity there, so it was stored, preserved. Kotoke. So you can imagine the level of awareness that is there in life, alertness. This is a central feature. Alertness is a central feature of a sadhu's life. আমার মনে আছে আমি একবার তখন আমি ব্রহ্মচারী, বেলগাম আশ্রমে আমি থাকতাম। তখন আমি ট্রেনে করে, রাজধানী ট্রেনে করে আমি ব্যাঙ্গালোর থেকে দিল্লি যাচ্ছি আশ্রমের কোনো কাজে। তখন ওই যে ট্রেনে থাকে না, সাইডে দুটা বার্থ থাকে না, দুটা সিট থাকে, আমি ওইটাতে একটা ছিলাম, সামনে আরেকজন মহারাজ ছিল আমাদের। আমরা দুজন বসে আছি। সারাদিন পরিশ্রম ছিল আমার সেই দিন। সো ট্রেনের ভিতরে এসি ছিল, তখনকার দিনে গরম দিন, এসির মধ্যে যখন আমি বসছি, আমি একটু এরকম করে একটা হাই দিলাম। এই কিছুক্ষণের মধ্যে দূর থেকে একটা সিট থেকে একজন সর্দারজি মহাশয় এসে আমাকে বললেন, আপনি সাধু তো? হ্যাঁ, আমি রামকৃষ্ণ মিশনের সাধু। তখন উনি বললেন, আপনার লজ্জা লাগে না আপনি হাই দিচ্ছেন? কেন? তো ও বলছে আমাকে, সংসারী মানুষ, হ্যাঁ, ও বলছে আমাকে সন্ন্যাসীরা হাই দেবে না। সো মনটা ওদের সব সময় অ্যালার্ট থাকবে, এই কথা বলল। তো ভগবান বুদ্ধের জীবনে একটা ঘটনা আছে। ভগবান বুদ্ধা, উনার শিষ্য যে আনন্দ ছিল, আনন্দকে নিয়ে উনি হাঁটছেন। কোন একটা ওই সংঘের একটা টপিক নিয়ে কথাবার্তা চলছে, হাঁটছেন। হাঁটতে হাঁটতে ভগবান বুদ্ধা বলছেন, এই দেখলে কি হলো? আনন্দ বলছে, কি হলো প্রভু? তো কি হয়েছে দেখো। কথা বলতে বলতে বুদ্ধার এইখানে একটা মৌমাছি বসেছিল। ওরা তো শার্ক পড়তো না, ওরা তো একটা মানে এটা খালি থাকতো। স্কিনের উপর যখন মৌমাছি বসে, আমরা কি করি? আমরা এরকম করি। When we do this, we are not even aware of doing that. It's a very, very involuntary, instinctive action. Now Buddha did this, and suddenly his mind realized, I did this involuntarily. একটা সাধু এমন একটা লোক যার কোনো ইনভলেন্টারি অ্যাকশনস হওয়া চলবে না। Whatever happens in the body and mind of a monk is supposed to be conscious. চৈতন্যপূর্ণ হওয়া দরকার। So in the life of the desert fathers we find this very beautifully depicted. অদ্ভুত ভাবে প্রত্যেকটা জিনিস। আরেকটা আমরা যা দেখি ডেজার্ট ফাদার্সদের লাইফে, হেভি ডিপেন্ডেন্স অন দ্য স্ক্রিপচার, শাস্ত্র, শাস্ত্র সম্মত, শাস্ত্র জ্ঞান, শাস্ত্র চর্চা সব সময়। কেন জানো? কেন জানো? ইট ইজ লাইক গোয়িং ইনটু an unknown part of ক্যালকাটা। আমরা যখন একটা আননোন পার্ট অফ ক্যালকাটাতে যখন গাড়ি নিয়ে যাই, আমরা তো এখন গুগল ম্যাপের উপর ডিপেন্ড করি।
ম্যাপ বলবে আমাদের, ম্যাপ বলবে এখানে রাইট টার্ন নাও, একটু পরে গিয়ে 500 মিটার পর লেফট টার্ন নেবে, তারপর একটা গোল চক্কর আসবে, ওটাকে ঘুরে রাইট টার্ন নেবে, এইগুলো বলে। বিকজ আননোন টেরিটরিতে যখন আমরা যাই, যারা গিয়েছিল আগে ওদের মার্গদর্শন, ওদের ডাইরেকশন, ওদের অ্যাডভাইসটা কিন্তু অনিবার্য, ইউ ক্যানট, ইজ ইন্ডিসপেন্সিবল। সো বাই স্ক্রিপচার these people, these desert fathers, these monks, they meant the Bible, direct words of Jesus Christ, and the records of their seniors, records of their seniors. So এটা ছিল in 3 forms. These monks used to live in 3 forms. বুঝতে পারলেন? Some of them used to live in groups of monks. So Cenobitic monasticism বলি আমরা এটাকে, Cenobitic। এখানে আমরা যদি কথা বলি, so it is something like akhada system বা মঠ সিস্টেম, আশ্রমা সিস্টেম। তো সাধুরা অন্য মানুষদের সঙ্গ দরকার নাই বলে আমরা যখন সবকিছু ছেড়ে এসেছি, তখন সাধুরা একসঙ্গে কেন থাকতে হবে? This was a question. Achi, one supports another in reaching these ideals. One by one the ideals have to be reached. So if I am missing the path, who will tell me if I am totally alone? There will be other monks who will say, hey, এটা ঠিক করলেন আপনি, আপনি নিজেকে শুধরে নিন। This is how it happens. So Cenobitic. So generally the entry is into a Cenobitic form. তারপর থেকে ওরা কি করত, ওরা 2 জন 3 জন করে চলে যেত আরো দূরে, ডিপার ইনটু দ্য ডেজার্ট। সো দে উইল বিল্ড এ স্মল হাট, ওইখানে 2 জন শেয়ার করে থাকবে। এটা কয়েক বছর, তারপর একদম একা একা একা, অ্যান্ড দে ওয়ার মুভিং অ্যারাউন্ড, পারমাহংসা স্টাইল। সো 3 টাইপস অফ মোনাস্টিসিজম দে হ্যাড। সো আজকে এইটুকু থাক। এরা কি কি বলেছে, এরা কি কি বলল, সাধনা জীবনের সম্পর্কে কি কি বলেছে, সন্ন্যাস জীবনের সম্পর্কে কি কি বলেছে, এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এইটুকু থাক। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु।